কিরে লগেন, কি হয়েছে তোর? তুই দিন দিন এমন শুয়ে যাচ্ছিস কেন? আর বলিস নে, বাতের ব্যথা ট্যাথা বাড়েছে। ওরে লগেন, বুড়ো বয়সে হবে না তো কোন বয়সে হবে? শুনিস মার্কেটে নতুন ডাক্তার আইছে, মদন। চিকিৎসা না করতে পারলি টাকা ডবল ফেরত দেয়। তুই কি করলি? পয়সা ডবল দেয়? তা আবার সব রকম চিকিৎসা করতে পারে? লোকের মুখে তাই তো শুনলাম, চিকিৎসা যদি ঠিকঠাক না করতে পারে পয়সা ডবল দেয়। ও আবার কি বলে ডাক্তার সব রকম চিকিৎসা করতে পারে? বাপের জন্মে শুনিনি। ওরে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ওর কাছে, আমিও যাবো দেখা। খবরদার, তুই একা যাবি না ডাক্তারের কাছে, আমিও যাবো, দেখি কি চিকিৎসা করে। নার্স, পরের জন পেশেন্ট কোথায়? শিগগিরই ডাকো মালটাকে। আগে ডাক্তার বাবু আসবো। আসো, কিন্তু তোমার সাথে এই লোকটা কিটা? আগে ও আমার ছোটবেলাকার বন্ধু, ওই চিকিৎসার একটি আইছে। ভূত কেলানির মতন হাঁ করে দাঁড়িয়ে আছে কেন? এখানে বসে পড়ো। আগে ডাক্তার বাবু, বাতের ব্যথাটা যা বাড়িয়েছে না, আমি আর নড়তে পারছি না। বাতের ব্যথা কয়টা ওষুধ লেগে দিচ্ছি, আর তোমার অপারেশন করতে হবে। ওরে ডাক্তার বাবু, এটা আপনি কি করছেন? ছোট্ট একটা ব্যথার জন্য অপারেশন করতে হবে? আমার উপর তোমার সন্দেহ হচ্ছে? আমি গ্যারান্টি দিলাম ওর অপারেশন না করলে জীবনে কমবে না বাতের ব্যথা। তুমি জানো আমার কাছে কত পেশেন্ট আছে? আরে যদি অপারেশন করিও বাটের বাটের না কমে, তাহলে তো আমার পয়সাগুলো পোট মারা হয়ে যাবে। বাইরে সাইনবোর্ড টাঙানো আছে, তুমি দেখোনি? মদন ডাক্তারের চিকিৎসায় যদি রোগ না সারে তাহলে ডবল পয়সা ফেরত। আচ্ছা, যদি আপনার চিকিৎসায় মানুষ মরে যায় তাহলে? সিকিউরিটি সিকিউরিটি কোথায় রে? পারে এদিকে আয়। শিগগিরই দুটো মালটাকে ঘাড় ধাক্কা দেবে। আগে ডাক্তার বাবু, ধাক্কা দেবেন না, আমার বাতের ব্যথা, আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। কিরে, তোর মুখ কেমন শুকায় হনুমানের বিচির মতন হয়ে গেল? হবে না, হনুমানের বিচির মতন হবে না। তুই দেখলি না আমার সাথে কি ব্যবহারটা করলো? ছাড়বো না। তাহলে তুই কি করবি ভাবিছিস? চিকিৎসা না করতে পারলে পয়সা ফেরত। দেখ এবার আমি কি করি। পরের জন কিডা? শিগগিরই চলে আসো। ডাক্তার বাবু আসবো? তোমার জন্য কোথায় আমি দেখেছি। ভুল আসছে আপনার কোথাও? আরে কতজন তোমার কাছে আসে চিকিৎসা করতে, ভুল করে হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে বসো। কি হয়েছে? ওই মানে কি আর কব, মুখে 60% যাই খাসি পাইছে। গম্ভীর কেস, মুখে রুচি নেই। তাহলে ডাক্তার বাবু ওষুধ কি দেবেন? না হলে কি পারবেন না? তাহলে পয়সা ফেরত। কিডা কিডা কইছে আমি তোমার চিকিৎসা করতে পারবো না? এই নার্স, 4 নম্বর কাউন্টার থেকে 3 নম্বর ওষুধটা নিয়ে এসে খাওয়াই দাও। রাতের খাসি লজ্জা করবেন না। কি একটু টিটু হারপিক। এই তো তোমার মুখে স্বাদ ফেরত চলে আইছে। যাও কাউন্টারে টাকাটা জমা দিয়ে চুপচাপ বাড়ি চলে যাও। কি ভাবিছিলে বাবাধন? আমি তোমার চিনতে পারিনি? আমার নাম ডাক্তার মদন। কিরে, কোথায় গেছিলি? বসে আছি। ওরে আর কোষ নে, ফাঁসে গেছিলাম। ও ডাক্তারের কাছে গেছিলাম টাকা আদায় করতে। তাহলে কি টাকা ফেরত পাইছি? না, টাকা ফেরত পাইনি, উল্টে শোনা লেগে গেছে। তাহলে এবার কি করবি? এই তো মাথায় একটা বুদ্ধি আছে। তুই রফিকের চার দোকানে যা, দেখ আমি ঠিক বিকালের ভিতরে সব টাকা আদায় করে নিয়ে তোর কাছে যাচ্ছি। ললিতা, আজকে আমার টাইম হয়ে গেছে, আমি আর কোনো পেশেন্ট দেখবো না। আমি এখন ডেটে যাচ্ছি, কেউ আসলে কালকে দেখা করতে বলবে। ঠিক আছে স্যার, কোনো চিন্তার কারণ নেই। আরে স্যার কোথায় যাবেন না, আমার চোখের অপারেশনটা করে দিয়ে যান স্যার। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। মালটাকে কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগছে। স্যার আপনার কথা ভুল আসছে, আমি তো প্রথমবার আসলাম আপনার কাছে। আপনি প্লিজ চোখটা ঠিক করে দেন। আমার ক্ষমা করে দেবেন, আমি তোমার কোনো চিকিৎসা করতে পারবো না। কথা অনুসারে এই যে তোমার 500 টাকা ফেরত। মিথ্যে 100 টাকার নোট দিয়ে তুমি 500 টাকা বলছো? আরে যারা ওদের উপর লাথি মারবো, তোর চোট ঠিক হয়ে গেছে, আবার কিসের টাকা যাচ্ছিস?